কি বলবো, চলছে তো, অন হয়ে গেছে বন্ধুরা, চলে এসছি। কালকে কোনো আপডেট ছিল না বলে রাত্রিবেলায় বলে দিলাম। পাত্রাতু ভ্যালু ছিলাম, পাত্রাতু ভ্যালি থেকে আমরা বেরিয়ে এসছি এখন হাজারিবাগের উদ্দেশ্যে। হাজারিবাগের উদ্দেশ্যে বেরিয়ে এসছি। হাজারিবাগ এখন ঢুকছি আমরা, দেরি আছে ঢুকতে। আমরা পাত্রাতু ভ্যালিতে ঘুরে ঠুরে, পাত্রাতু ভ্যালিতে সেরকম কিছু সাইট সিন কী দেখাবো আগে তো দেখেছেন আমার আগের ভিডিওতে, তাই জাস্ট আমি এখন হাজারিবাগের দিকে যাচ্ছি। আজকের ব্লগটা শুরু হলো অনেক দেরিতে, ভিডিওটাও শুরু হলো অনেক দেরিতে, কিন্তু এখন থেকেই কিন্তু স্টার্ট হলো। গুড মর্নিংটা এখন থেকেই হলো। 4 লেন রাস্তা ধরে এগিয়ে চলেছি হাজারিবাগ ধরে, হাজারিবাগের দিকে। আমরা এইবার যে কলকাতা যাব না, প্রতিবার কিন্তু আমরা হাজারিবাগ থেকে, আমরা যদি কলকাতা ফিরি, রাঁচি থেকে হাজারিবাগ যাই, হাজারিবাগ থেকে রাঁচিতে হয়ে খড়গপুর যে রোডটা, ঘাটশিলা হয়ে চলে আসি। খড়গপুর ঘাটশিলা যে রোডটা, সেটা হয়ে আমরা চলে আসি। তো আমি 4-5 বছর আগে ক্রেটা গাড়িটা নিয়ে, আমার আগের একটা গাড়ি আছে, সেই গাড়িটা নিয়ে আমি গেছিলাম। তো হাজারিবাগ থেকে বাড়ি হয়ে ধানবাদ হয়ে ঢুকেছিলাম, যেটা দিল্লি রোড, আসানসোল দুর্গাপুর হয়ে ধানবাদ হয়ে। তো আমি সেই রোডটা আজকে ধরবো। কি কি নতুন আপডেট আছে, কি রাস্তার কন্ডিশন আছে, কি আছে না আছে। আমি জানি পানাগড় বর্ধমান অবধি একদম ভালো পাবো, কেননা পানাগড় অবধি, বর্ধমান অবধি কাজ হচ্ছে, রাস্তা ভালো হয়ে গেছে। বর্ধমান থেকে রাস্তা কাজ হচ্ছে, বোলপুর যে 108টা শিব মন্দির ঢুকছে ওইখান থেকে ডানকুনি অবধি কাজ হচ্ছে রাস্তায়। বলা যায় আমাদের বাড়ি অবধি, পুরো এয়ারপোর্ট অবধি রাস্তায় কাজ হচ্ছে। মাঝখানে আবার কল্যাণী রোড কানেকশন দিচ্ছে, যারা যারা ওদিকে থাকেন নিশ্চয়ই জানবেন। তো আজকে তাহলে আমি এদিকে আর ব্যাক করবো না। পাত্রাতু ভ্যালি থেকে আমরা ঘুরে এনজয় করে, এরকম রোড ট্রিপ করতে করতে, বিহারের হান্ডি মাটন খেতে খেতে, মজা করতে করতে আমরা আস্তে আস্তে হাজারিবাগের দিকে চলেছি। তো হাজারিবাগ থেকে আমরা কিভাবে আসছি না আসছি, পার্ট বাই পার্ট আমি আপডেট দিয়ে দেবো। দেখতে থাকুন। সৌন্দর্য রাস্তার, জঙ্গল, বর্ষার ওয়েদার। অগাস্টের আজকে 12 তারিখ। আমরা বেরিয়েছিলাম বর্ষা এনজয় করতে। কিছু জায়গায় পেয়েছি, কিছু জায়গায় পাইনি। তো এইভাবেই আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা হাজারিবাগের দিকে। গাড়ি চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ও তারপরে গাড়িটা তো খুব নোংরা কন্ডিশন ছিল, দেখলেন না আগের ভিডিওতে। তো গাড়িটা ভালো করে ধুয়েছি। এই পাত্রাতু ভ্যালির থেকে একটু এগিয়ে এসে ধুয়েছি গাড়িটাকে। তো নেমে আমি আপনাকে পরে দেখাবো। হাজারিবাগে যাই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, হাজারিবাগে ঢুকে তারপরে বন্ধুরা আসছি আমরা আবার। তো বন্ধুরা আমরা হাজারিবাগ ঢুকে গেছি। পাটনা 212 বারহি 20, পাটনা 212 বারহি 20। তো আমরা এখান থেকে আমরা পাটনা যেতে পারি হান্ডি মটন খেতে। তো বন্ধুরা আমরা হাজারিবাগ ঢুকে গেছি। আমরা হাজারিবাগ ওয়াইল্ড লাইফ যে স্যানিচুরিটা আছে, সেই স্যানিচুরির দিকে আমরা যাচ্ছি। দেখি যদি ঢুকি তাহলে তো জানতেই পারবেন, না ঢুকলেও জানতে পারবেন। টাইমের একটা ব্যাপার আছে না, ওদের তো অনেক বড় স্যানিচুরি, অনেক আগে খুলবে, জানে যে একটা গাড়ি ঢুকবে, সে তাড়াতাড়ি আবার আসবে কি আসবে না। আবার ছুটি ছাটার দিন বন্ধ থাকে কি, আজকে তো আবার শ্রাবণ মাসের শেষ সোমবার, খোলা আছে কি না এটাও দেখতে হবে। যাচ্ছি, আপডেট দিচ্ছি স্যানিচুরির সামনে গিয়ে। আমরা এখন স্যানিচুরির দিকে যাচ্ছি। ওকে বন্ধুরা, ও স্যানিচুরি চলে এসছে, এই যে স্যানিচুরি চলে এসছে বন্ধুরা। স্যানিচুরি বন্ধ বন্ধুরা, বন্ধ আছে স্যানিচুরি। হ্যাঁ, আজকে তো মন্ডে। स्यानिचुरी बंद हो गया ना, खुला है, बंद हो गया।
ওই আই লাভ হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যানিটারি তো সেনেচুরি বন্ধ দেখলেন, তাহলে আমরা সোজা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এই দিক দিয়ে আসলাম, আমরা এই দিকে চলে যাবো। এদিকে চলে যাবো বাড়ির দিকে, বাড়ি পাটনা যাচ্ছে এই রাস্তাটা। দাঁড়ান একটু লাইনেই থাকেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা বন্ধ দেখে বেরিয়ে গেলাম বন্ধুরা। এই রাস্তাটা যাচ্ছে পাটনা, এটাই যাচ্ছে ধানবাদ হয়ে, আসানসোল হয়ে, দুর্গাপুর হয়ে কলকাতা। তো আমরা পাটনাকে টাচ করব না, পাটনাকে এক সাইডে রেখে আমরা বেরিয়ে আসবো। সেনেচুরি খোলা থাকলে সেনেচুরিতে একটুখানি দাঁড়াতাম, ঘুরতাম, আপনাদের দেখাতাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন সামনে কিছু ভালো ভালো ভিউ পয়েন্ট পড়বে, সেইগুলোতে আমি ক্যামেরা অন করব সেই সময় বন্ধুরা। তো বন্ধুরা আমরা বারহি থেকে কিছুটা এসছি, এখন কিছুটা এসে আমরা একটু খেতে দাঁড়িয়েছি। শ্রাবণ মাস চলছে না, যেখানে যাচ্ছি সেখানে কোনো না কোনো প্রবলেম হচ্ছে, খাবার পাচ্ছি না। তো আলটিমেটলি আমাদের ভেজ আইটেমই খেতে হচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই ভেজ খেতে। তো আমরা এই যে রাস্তাটা, হাইওয়ের ধারে এই রেস্টুরেন্টটা, আমরা এখানে দাঁড়িয়েছি এখন খাওয়া দাওয়ার করতে। দুপুরের লাঞ্চ খাচ্ছি এখন 4:52, 5টার সময় লাঞ্চ খাচ্ছি। একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা। একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া হবে আমাদের। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আস্তে আস্তে আবার কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। ভালো ধুয়েছিল গাড়িটা, কিন্তু জায়গায় জায়গায় কাদা ফাদা ছিল না, আবার সালা টেনেছে। ঠিক আছে, সেই জিনিসটা তো আর নেই। কি তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি। কি অর্ডার দিয়েছি? একটা জিরা রাইস, 2টো তন্দুরি, আর একটা পনির। হাতটা ধুয়ে নিব একটুখানি বন্ধুরা। নতুন হয়েছে রেস্টুরেন্টটা, ভালো, খারাপ না। খুব খিদা পেয়েছে, একটু অন্য আইটেম ভেবেছিলাম খাবো আজকে, সেটা পেলাম না। এখন আলটিমেটলি ঠিক আছে, যা পাচ্ছি সেটাই খাই। খাবারটা আসতে দেখাবো, কোয়ালিটিটা ভালো মনে হচ্ছে। তো বন্ধুরা খাবার চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে রুটি চলে এসছে, কড়াই পনির চলে এসছে, আর জিরা রাইস নিয়েছিলাম, জিরা রাইসও চলে এসছে। ঠিক আছে, তো আর দেরি না করে খাওয়া এবার শুরু করে দেবো। খিদা বহুত লেগেছে বন্ধুরা, বহুত খিদা লেগেছে। তো ঠিক আছে, আসছি, খেয়ে দিয়ে তারপরে আসছি রিভিউ দিতে আবার। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আমরা। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এতক্ষণ করে, এখন বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে হাই রোডে উঠবো এখন আমরা। এই হাই রোডে উঠে গেলাম বন্ধুরা। একটা এক্সইউভি আসছে আমার পেছনে। স্মুথ বেরিয়ে গেল এক্সইউভি। ও তো ফুল পিকআপে চলে গেল। হ্যাঁ, কিছু বোঝা গেল না, কিচ্ছু বোঝা গেল না। বাইরে বোঝাও যায় না, ভিতরেই বোঝা যায়। তো আমরা এই বেরিয়ে গেলাম ধানবাদের উদ্দেশ্যে। ধানবাদ হয়ে আসানসোল, দুর্গাপুর হয়ে কলকাতা। তো
তো আমাদের মনসুন রোড ট্রিপে দেখছেন এটা কোত্থেকে শুরু করেছিলাম আমরা, এটা হাজারিবাগের একটু আগের থেকে না? হ্যাঁ, পাটনাপুর থেকে ডে 3টা অসুবিধা নেই, মেন হচ্ছে জনগণ দেখার বোঝাটাই। দেখছে তো, হ্যাঁ, খাওয়া দাওয়া খেলাম, খুব খিদা পেয়েছিল বন্ধুরা, ভালো করে একটু খেলাম। হ্যাঁ, রান্নাটা খুবই ভালো। আপনারা যদি কখনো এখানে আসেন, তারা পাঞ্জাবি ধাবা, সার্ভিসটা হেভি সার্ভিস, হেভি সার্ভিস। পারলে মনে করেন রুটি ছিঁড়ে আপনাকে মুখে খাইয়ে দেবে, মানে এত ভালো ভালো। মুখ ধুয়ে আসতে না আসতে টিস্যু খাবার বেড়ে দিচ্ছে, এই ওই, খুবই যত্ন করে সুন্দর করে খাওয়াচ্ছে, খুব ভালো পাঞ্জাবি ধাবাটা। তারা পাঞ্জাবি ধাবা অবশ্যই রেকমেন্ডেড, আসবেন। তো আমরা এগিয়ে চলেছি বন্ধুরা। রাস্তা কিছুক্ষণ এরকম চলবে, তারপরে একদম ফুললি এক্সপ্রেস হয়ে একদম ভালো রাস্তা পেয়ে যাব। এই রাস্তাটাই সোজা কলকাতা। ঠিক আছে বন্ধুরা, আপাতত এই আপডেট, আসবো আবার নতুন কিছু নিয়ে। তো বন্ধুরা, চলে এসেছি আবার আপডেট। আসানসোল ঢুকলাম আমরা আসানসোল ঢুকলাম, মানে জাস্ট ঢুকবো আমরা। রাস্তা এখনো পর্যন্ত টপ নচ, কোনো অসুবিধা নেই, খুবই ভালো। তো আমরা এগিয়ে চলেছি এইভাবে কলকাতার উদ্দেশ্যে, বাড়ি ফিরছি বন্ধুরা। আপাতত ট্যুর এই অবধিই ছিল, আর কোথাও যাওয়ার নেই। এখন যাচ্ছি বাড়ি। 15 আগস্টে বাড়িতে বিশাল প্রোগ্রাম আছে, স্বাধীনতা দিবস উপলক্ষে। 77 বছর শেষ হলো, 78-এ পড়বে। তো আমাদের স্বাধীনতা দিবসের অনেক প্ল্যান আছে, এর জন্য আমরা একটু ঘুরে ঘুরে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তো এই ব্লগটা এরকমভাবে অল্প অল্প অবধি গাড়ি গ্যারেজ করা অবধি থাকবে। সেরকম কিছু দেখার নেই, সেরকম কিছু বলারও নেই, কিন্তু ঠিক আছে, সঙ্গে থাকুন না। ইনফরমেশন সেরকম কিছু দেওয়ার নেই, জাস্ট ভিডিওটা একটু এনজয় করলেন, আর কিছুই না। যদি হাতে সময় থাকে তাহলে একটু ভিডিওটা দেখবেন। এখন আমরা দিল্লি রোড দিয়ে আসানসোল ঢুকছে, আমরা এগিয়ে চলেছি। এখন গাড়ি চলছে, দেখতেই পাচ্ছেন, অন্ধকার রাস্তা। ঠিক আছে বন্ধুরা, রোডের মজা নিন, আমিও চলছি। তো বন্ধুরা, আপডেট হচ্ছে এটাই যে আমরা এখন বর্ধমান ঢুকছি, কাছাকাছি চলে এসেছি। আর 5-7 কিলোমিটারের মধ্যে আমরা বর্ধমান ঢুকছি। বর্ধমান থেকে আমরা সোজা রোডটা নেব না, আমরা মেমারি ঢুকে যাব। মেমারি হয়ে পুরনো দিল্লি রোড হয়ে ডানকুনি উঠবো আমরা, কেননা এই দিল্লি রোডে কাজ হচ্ছে, জানেনই, যারা এদিকে আসা যাওয়া করেন তারা জানবে, দিল্লি রোডে কাজ হচ্ছে। তো মেমারি দিয়ে ঢুকে যাব, ঢুকে ডানকুনি দিয়ে উঠে যাব। তো রাত 1-1:30টার মধ্যে আমরা মোটামুটি গাড়ি গ্যারেজ করে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন, এই হচ্ছে আপডেট। ননস্টপ চলছে গাড়ি। বেরিয়েছিলাম সকালবেলায় পাত্রাতুর থেকে, হাজারিবাগ হয়ে, ধানবাদ হয়ে আমরা
এখন দুর্গাপুর আসানসোল পার করে বর্ধমান ঢুকছে, পানাগড় পার করলাম, বর্ধমান ঢুকছে। ঠিক আছে বন্ধুরা, কলকাতা আর 150 কিলোমিটার, তো আমরা টুকটুক করে এগিয়ে চলেছি। পরে আবার আসবো নতুন আপডেটের সাথে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কয়েক জায়গায় জ্যাম পেয়েছিলাম, ভালো জ্যাম ছিল, পুরো রেড ছিল একদম। তো সেগুলো মোটামুটি পার করে আসলাম, এসে এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা বাড়ির পথে। তো বন্ধুরা, আপডেট এটাই যে আমরা ফাইনালি চলে এসেছি। লাস্ট আপডেট ছিল বর্ধমান থেকে এখন দেখতে পাচ্ছেন বালি ব্রিজ দিয়ে আমরা চলে এসেছি। দক্ষিণেশ্বর মন্দির হালকা হালকা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারবেন না, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ভালোভাবে ঘুরে ভালোভাবে এসেছি, বালি ব্রিজ দিয়ে যাচ্ছি এখন। ঠিক আছে, তো মনসুন রোড ট্রিপ, মনসুনই দেখাতে পারলাম না, কিন্তু রোড ট্রিপটা দেখালাম। যদি ভালো লাগে থাকে ভিডিও, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। একটু হেল্প করুন ভাইকে, ঠিক আছে, আপনাদের ভাইকে একটু হেল্প করুন। এখনও শ্রাবণ মাসে সবাই জলফল দিতে যাচ্ছে, মানে দিয়ে আসলো সব। সোমবার ছিল গতকালকে, এখন বাজে 1:30 বেজে গেছে অলরেডি। তো আমরা ঢুকছি বাড়ির দিকে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করলাম না আর। দেখা হবে আবার নতুন ডেস্টিনেশনে। কোথায় যাবো নতুন, কমেন্টসে লিখে জানাবেন কোথাও যাওয়া যায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর ফুটব্রিজ, স্কাই ওয়াক যেটাই বলেন। তো আমরা এইভাবে এগিয়ে চলেছি বাড়ির পথে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।